শান্তির শহর হেগে দাঁড়িয়ে বিশ্বকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর। একদিকে যুদ্ধ, অন্যদিকে জ্বালানি সংকট। তারই মাঝে বিশ্বের সামনে ভবিষ্যতের আশঙ্কার ছবি তুলে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে উঠে এলো বিশ্ব অর্থনীতি, ভারতের অগ্রগতি, প্রযুক্তি, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে ভারতীয় সংস্কৃতি, শক্তির কথা। শুধু তাই নয়, 16ই মে দিনটির বিশেষ তাৎপর্যের কথাও স্মরণ করালেন তিনি। কেন এই দিনটিকে ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী? কি বার্তা দিলেন বিশ্বের উদ্দেশ্যে? আর কিভাবেই বা সংকটের মাঝেও এগিয়ে চলেছে ভারত? বিশ্বজুড়ে শান্তির শহর হিসেবে পরিচিত নেদারল্যান্ডসের হেগ, আন্তর্জাতিক আদালত, কূটনৈতিক বৈঠক এবং বিশ্ব শান্তির নানা আলোচনার কেন্দ্রবিন্দু এই শহর। আর সেই হেগ শহরেই প্রবাসী ভারতীয়দের এক বিশাল সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী তুলে ধরলেন বর্তমান বিশ্বের কঠিন বাস্তবতা। প্রধানমন্ত্রী বলেন, এই দশক গোটা বিশ্বের জন্য কার্যত দুর্যোগের দশকে পরিণত হয়েছে। তার কথায়, করোনা মহামারীর ধাক্কা কাটতে না কাটতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে যুদ্ধ, তৈরি হয়েছে ভয়াবহ জ্বালানি সংকট। এর প্রভাব শুধু অর্থনীতিতে নয়, সাধারণ মানুষের জীবনযাত্রাতেও গভীর প্রভাব ফেলছে। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, পরিস্থিতির দ্রুত পরিবর্তন না হলে আগামী দশকগুলোতে মানবজাতিকে এর জন্য ভয়াবহ মূল্য দিতে হবে। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী 16ই মে দিনটির কথা উল্লেখ করেন। তিনি বলেন, আজ থেকে 12 বছর আগে অর্থাৎ 2014 সালের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে তিনি বলেন, দেশের মানুষ যে আস্থা এবং বিশ্বাস দেখিয়েছিল, সেই শক্তিকে সঙ্গে নিয়েই আজ ভারত এগিয়ে চলেছে উন্নয়নের পথে। প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আজ সমগ্র মানব সভ্যতা একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে। প্রথমে এসেছিল করোনা, কোটি কোটি মানুষের জীবন বদলে গিয়েছিল সেই সময়। বিশ্বের বড় বড় অর্থনীতি থমকে গিয়েছিল, বহু মানুষ কাজ হারিয়েছিল। তারপর শুরু হয় আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, যার সরাসরি প্রভাব পড়ে খাদ্য সরবরাহ, তেল, গ্যাস এবং জ্বালানি বাজারে। ফলে বিশ্ব অর্থনীতি আরও অনিশ্চয়তার মুখে পড়ে। মোদী বলেন, এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে গত কয়েক দশকে বিশ্বের যে উন্নয়ন হয়েছে তা অনেকটা পিছিয়ে যেতে পারে। বিশেষ করে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলির জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিশ্বের জনসংখ্যার একটা বড় অংশ আবার দারিদ্র্যের নিচে অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আসুন এবার শোনাই। तो पूरी मानवता को उसका फायदा होता है, लेकिन आज मानवता के सामने अनेक बड़ी चुनौतियां भी है। आज की दुनिया किस तरह नई नई चुनौतियों से जूझ रही है। पहले कोरोना आया, फिर युद्ध होने शुरू हो गए, और अब आज की एनर्जी क्राइसिस है। ये दशक दुनिया के लिए आपदाओं का दशक बन रहा है। हम सभी देख रहे हैं, अगर ये स्थितियां तेजी से नहीं बदली गई तो बीते अनेक दशकों की उपलब्धियों पर पानी फिर जाएगा। दुनिया की बहुत बड़ी आबादी फिर से गरीबी के दलदल में चली जाएगी। साथियों, ऐसी वैश्विक परिस्थितियों में आज दुनिया रेजिलिएंट सप्लाई चेन की बात कर रही है, और तब भारत और नीदरलैंड मिलकर एक ट्रस्टेड, ट्रांसपेरेंट और फ्यूचर रेडी सप्लाई चेन बनाने में जुटे हैं। তবে কঠিন সময়েও ভারত কিভাবে নিজের অগ্রগতির ধারা বজায় রেখেছে সেই কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত শুধু সংকট মোকাবিলা করেনি, একই সঙ্গে উন্নয়নের গতি ধরে রেখেছে। প্রযুক্তি, স্বাস্থ্য, ডিজিটাল পরিষেবা, মহাকাশ গবেষণা, প্রতিটা ক্ষেত্রেই ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেন, আজকের ভারত বড় স্বপ্ন দেখতে জানে, সেই স্বপ্ন পূরণ করার সাহসও রাখে। তিনি গর্বের সঙ্গে বলেন, ভারত চাঁদে পৌঁছে এমন ইতিহাস তৈরি করেছে যেখানে বিশ্বের অনেক দেশ এখনও পৌঁছতে পারেনি। ভারতের মহাকাশ গবেষণার এই সাফল্য শুধু দেশের নয়, গোটা বিশ্বের কাছেই একটা বড় উদাহরণ। এদিন ভারতীয় সংস্কৃতির কথাও বিশেষভাবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তার কথায়,
সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, প্রযুক্তি বদলেছে, জীবনযাত্রা বদলেছে, বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিও বদলেছে, কিন্তু ভারতীয় সংস্কৃতি এবং মূল্যবোধ এখনও মানুষের হৃদয়ে একইভাবে জায়গা করে রয়েছে। ভারত সবসময় বিশ্বকে একসঙ্গে নিয়ে চলার শিক্ষা দিয়েছে। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতির সবথেকে বড় শক্তি হলো আপন করে নেবার ক্ষমতা। এই মূল্যবোধই ভারতকে বিশ্বের কাছে আলাদা পরিচিতি দিয়েছে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয়রাও নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রেখেছেন। তাই ভারত আজ আরও শক্তিশালী হয়েছে। এই সফরে প্রধানমন্ত্রী মোট 5টা দেশ সফর করছেন। শনিবার তিনি পৌঁছন নেদারল্যান্ডসে, আর সেখান থেকেই ভারতের প্রযুক্তিগত অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে সেমিকন্ডাক্টর এবং চিপ উৎপাদনের ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বর্তমানে ভারতে 12টা সেমিকন্ডাক্টর কারখানার কাজ চলছে, যার মধ্যে 2টো ইতিমধ্যেই উৎপাদন শুরু করেছে। প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের প্রযুক্তি নির্ভর বিশ্বে সেমিকন্ডাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আর সেক্ষেত্রে ভারত দ্রুত নিজেদের জায়গা শক্ত করছে। বিশ্বজুড়ে এখন প্রযুক্তি শিল্পে চিপের চাহিদা ক্রমশ বাড়ছে। মোবাইল ফোন, কম্পিউটার, গাড়ি থেকে শুরু করে প্রতিটা আধুনিক যন্ত্রেই প্রয়োজন সেমিকন্ডাক্টর। তাই এই খাতে ভারতের বিনিয়োগ ভবিষ্যতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও ভারতের বড় সাফল্যের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত বিশ্বের বৃহত্তম সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য বীমা প্রকল্প পরিচালনা করছে। দেশের কোটি কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার ক্ষেত্রে ভারত আজ বিশ্বের কাছে এক উদাহরণ হয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি। ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যের কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ভারত অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ভারত বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। সাধারণ মানুষ থেকে ছোট ব্যবসায়ী সকলেই এখন ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী জানান, ভারতের ডিজিটাল ব্যবস্থার শক্তি এখন বিশ্বের কাছে প্রশংসিত। দ্রুত, নিরাপদ এবং সহজ পদ্ধতিতে অর্থ লেনদেনের এই ব্যবস্থা ভারতের অর্থনীতিকে আরও গতিশীল করেছে। একই সঙ্গে স্বচ্ছতা বৃদ্ধি এবং দুর্নীতি কমাতেও সাহায্য করেছে। স্টার্টআপের ক্ষেত্রেও ভারতের উত্থানের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ভারতে 2 লক্ষেরও বেশি স্টার্টআপ সক্রিয় রয়েছে। নতুন প্রজন্মের উদ্যোক্তারা প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবহন সহ নানা ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসছেন। মোদী বলেন, আজকের যুব সমাজ শুধু চাকরি খুঁজছে না, বরং চাকরি তৈরি করার দিকেও এগিয়ে যাচ্ছে। স্টার্টআপ সংস্কৃতি ভারতের অর্থনীতিকে নতুন শক্তি দিয়েছে। বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরাও এখন ভারতের দিকে তাকিয়ে রয়েছেন। প্রবাসী ভারতীয়দের ভূমিকাও এই প্রসঙ্গে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয়রা নিজেদের দক্ষতা, পরিশ্রম এবং সংস্কৃতির মাধ্যমে ভারতের সম্মান আরও বাড়িয়ে তুলেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।